খামার এরিয়া আছে 3.5 বিঘা। 3.5 বিঘা। 3.5 বিঘা ডিম আছে 3.5 ডিম আছে 280। 280। তাতে কেমন মোটামুটি এদের খাবার দাবার বাদে থাকছে কিছু? হ্যাঁ মোটামুটি থাকে আমার ঘরে। খামার ও খামারি সফলতার সাথে আগামীর পথে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত কৃষক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনে চোখ পেতে আছেন, সবাইকেই খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতোই আমি রিপন রানা আবারও হাজির হয়েছি বিলের মধ্যে। দুইটা খামার পাশাপাশি আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে ছোট খামার যেটা, অর্থাৎ অল্প বয়সের যে হাঁসটা, সেটা আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকেই মূলত খামারি ভাই বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন। তো ওনার ইনভাইটেশনে, অর্থাৎ ওনার আমন্ত্রণেই মূলত আমরা এখানে আসছি। ওনার পাশাপাশি যে দুইটা খামার, সেই খামার দুইটা ভিজিট করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই খামারের কাছে যাই। খামারের যাবতীয় তথ্য আমরা তুলে ধরি, সেই সাথে খামার ব্যবস্থাপনা করলে এই মুহূর্তে কেমন লাভ হচ্ছে, বা এই যে বিলের মধ্যে অল্প খাবারে খামার করে কেমন লাভবান হচ্ছেন বা কেমন আয় ব্যয় হচ্ছে, সেই হিসাবটা তুলে ধরবো। এবং নতুন উদ্যোক্তা যারা, তাদের জন্য কি পরামর্শ রয়েছে খামারের কাছ থেকে, সেই কথাগুলো জানবো। তো চলুন আমরা সরাসরি এখন খামারিতে চলে যাই। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি খামারের কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুরুতেই খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এটা তো মূলত আপনারই খামার, তাই না? জি। আচ্ছা, শুরুতেই আমরা একটু আপনার নামটা জানতে চাইবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শফিক। শফিক ভাই। হ্যাঁ। আচ্ছা, এখানে এই সেটা আসলে কতগুলো হাঁস আছে? 800। টোটাল মিলা দুটো মিলে 800 হবে। 800 আছে। বড় বড় হাঁস এখন কতগুলো আছে? বড় 350, ছোট 450। 450, 350, 450। এখন এটা তো ডিম আসছে, হ্যাঁ। আর ওটা ডিম আসে নাই। ডিম এখন আসে। দর্শক শ্রোতা, যেমনটা বলেছিলাম শুরুর দিকে, যে আমরা কিন্তু মূলত ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে ছোট যে হাঁসগুলো বর্তমানে এখন 2.5 মাস 3 মাস বয়স, এই হাঁসগুলো মূলত আমরা আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকেই ওনাদেরকে আমরা প্রদান করেছিলাম। তো এখন এই হাঁসটা আছে মোটামুটি 350। এখন টোটাল কতগুলো ডিম আছে ভাইজান? ডিম আছে 3.5 ডিম আছে 280। 280। তাতে কেমন মোটামুটি এদের খাবার দাবার বাদে থাকছে কিছু? হ্যাঁ মোটামুটি থাকে আমার ঘরে। আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম শুরুর দিকে আপনি কিছু খাবার দিচ্ছেন, আসলে এগুলো কি খাবার? এটা হলো ডাক। শুধু হাঁসেরটাই নাকি এটা? এটা হাসির ডাক। এটা হাঁসের ডাক। শুধু এটাই দেন নাকি অন্য কোনো খাবার দিতে হয়? সিপিলিয়ার ব্যবহার করি। সিপিলিয়ার, ওটা কেমন? লেয়ার ওটা ভালোই। তাতে করে এই ডাক ফিটটা এবং লেয়ার অন, এতে করে আসলে কম্পেয়ার করলে কোন খাবারটা ভালো, নাকি দুইটা একসাথে দেন? না, এটা দুপুর সময় দেয়, আর ওটা 2 বেলা দেয়, সকাল বিকেল। সকাল বিকেল। আমরা এখানে থাকাতে হয়তো বা হাঁসগুলো ভয় করতেছে, খাদ্য আসতেছে না। তো চলুন আমরা একটু সাইডে যাই। সরে গেলে খাবার একটু। শফিক ভাই, মোটামুটি এখানে টোটাল কতটুকু এরিয়া জুড়ে আপনার এই খামার? এই খামার এরিয়া আছে 3.5 বিঘা। 3.5 বিঘা। 3.5 বিঘা একদম আপনার পার সহ? পার সহ, পার তো কোলা লাগাছি, গাছ লাগাছি। জি আলহামদুলিল্লাহ, সেটা তো দেখতেই পাচ্ছি। হাঁসের খামার জন্য। এখন এই যে আপনার এই যে পুকুরে কি মাছ আছে? হ্যাঁ মাছ আছে। মাছ আছে। এই যে বড় যে হাঁস, সেটা দেখতে পাচ্ছি এখানে। কতদিন বয়সের হাঁস? অর্থাৎ এই হাঁসটা কতদিন বয়স? 1 বছর। 1 বছর। 1 বছরে কি আপনার প্রপারলি ডিম পাচ্ছেন মোটামুটি? হ্যাঁ 1 বছর এখনো ডিম মিস হয়নি। মিস হয়নি তো? এখনো কত পার্সেন্ট আছে ডিম? 80%। 80%। 80-85। ওই যে নতুন যেটা আমাদের কাছ থেকেই বাচ্চাগুলো নিয়েছিলেন, এই বাচ্চাগুলো ডিম আসতে কতদিন লাগবে? বয়স হচ্ছে 47 দিন। একটা সম্ভাব্য হিসাব দিবেন আমাকে, 0 থেকে বাচ্চাগুলো নিলে আসলে কতদিন বয়সে ডিম আসে? 100-105 দিন, 100 দিনের ডিম ফালাই আমরা। 100 দিনেও ডিম বের করতে পারেন? 105-110। আচ্ছা, 105 হলে আপনার 3.5 মাস আসে। হ্যাঁ 3.5 মাস। এতে করে এই হাঁসের বডিটা কি ঠিক থাকে, অ্যাকুরেট থাকে? অনেকে আমাকে বলে যে দেখা যায় কি 4 মাস প্লাস না হলে আসলে হাঁসের ডিম না আনলে, দেখা যায় অনেক সময় কিছুদিন ডিম আসার পরে বডিটা ভেঙে যায়, অর্থাৎ শুকায় যায় হাঁসটা। এটা হয় কি,
আমরা খাবার যদি না দেন তাহলে তো কাম হবে, খাবার দেওয়াই লাগবে, ট্রিটমেন্ট ঠিক মতো ওষুধ বই ঠিক মতো দেওয়া লাগবে। একটা হাঁস আপনার 0 থেকে ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ? এরও আমার খরচ পায় 600 ওভার হয়, 600 টাকা। 600 টাকা ওভার হয়। 600 টাকা ওভার হলে আপনার ডিম দিয়ে আবার সেই হাঁস শেষমেশে আবার কত বিক্রি করতে পারেন? ওই 50,000 টাকা সব 500 টাকা তাহলে তো piece। 100 টাকা লস হয়। এখন হচ্ছে আপনার যে ডিমটা সারা বছরও দিবে, এটা আপনারা কত কত বছর পর্যন্ত এই ডিমটা নেন, অর্থাৎ কত বছর পর্যন্ত ডিমের সার্ভিসটা পান? আমরা এই 1 বছর ডিম নিই, তারপর হাত ছেড়ে দিই। হাঁস ছেড়ে দেন, তাহলে তো লস হয়। না লস হয় না, লস হবে না। লস হয় না। আপনার যদি ডিম 90%-এর উপরে থাকে তাহলে লস হবে না। লস হয় না। দেখা যায় যে ডিমের যে একটা আপনার লভ্যাংশ পাচ্ছেন, এ থেকে চালানটা মানে হ্যাঁ, অনেকটা উঠে আসে। চালা উঠে আসে। দর্শক শ্রোতা বন্ধুরা, বলছিলাম আবদ্ধ খামার নিয়ে। বিলের মাঝখানে ছোট্ট একটা পুকুর, অর্থাৎ টোটাল 3.5 বিঘার এরিয়া। এখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ আছে। এরপরে হচ্ছে 2টা শেড পাশাপাশি আছে। একটা শেড অলরেডি ডিম আসছে, যে ডিমটা মূলত আমরা কিন্তু ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতেই আমরা এই ডিমগুলো এখান থেকে সংগ্রহ করে থাকি। আর বাকি যেটা ওই হাঁসগুলোও মূলত আমরাই দিয়েছিলাম, আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকেই বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন বড় ভাই। তো ওটাও ডিমের মুখোমুখি, 3 মাস চলে আসছে, এখন হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই ডিম আসবে। আসবে। তো আসলে ওভারঅল একটা হিসাব ভাই যেটা দিলেন আর কি। আসুন আমরা একটু ওই সাইডে ওই ছোট হাঁসের যেটা, ওটা একটু দেখে আসি। দর্শক শ্রোতা, যেটা বলছিলাম যে হিসাবটা আসলে এরকম যে আপনি হাঁসের পিছে টাকা খরচ করবেন, সেটার ফিডব্যাক পাবেন ডিমের মাধ্যমে। এবং হাঁসটা একসময় দেখা যাবে যে চালানটা আপনি হাঁসটাকে মানে বর্ধিত করেছেন, সেই চালানটা আসলে ডিমের মাধ্যমে উঠে আসবে, এবং সর্বশেষ যেটা আপনি বিক্রি করবেন সেটা আপনার বোনাস হিসাবে থাকবে। আসুন ওদিকে আমরা যাই। শফিক ভাই, এখানে আসলে কি কি জাতের হাঁস আছে? এটা হাঁড়ে খাকি ক্যাম্বেল আর রানার। রানারটা রানার মাঝে মাঝে সাদা দেখলাম ব্ল্যাক হোল আছে কিছু। তো এই যে কয়েকটা জাত আছে মূলত, আমি দেখি ম্যাক্সিমাম খামারিরা আসলে এই আপনার ক্যাম্বেল মানে ক্যাম্বেলের দিকে বেশি ঝোঁকে। এটার কারণ কি? আসলে ডিমের প্রোডাকশন বেশি, নাকি আপনার কি সুবিধা আছে? ক্যাম্বেল ডিমের প্রোডাকশন বেশি হয়। ক্যাম্বেলের ডিমের খাবারের চাহিদা কেমন আপনি যদি তুলনা করেন? এদিকে আছে ঝিনুক, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক হোল যেটা আছে, আবার রানারটা আছে। খাবার একই, খাবারের চাহিদা একই। খাবার একই। তো চলুন আমরা একটু ওই ছোট হাঁসগুলো একটু দেখে আসি। পালিনি কোনোদিন। ছোট হাঁসগুলো টোটাল কত নিয়েছিলেন? মানে টোটাল হাঁস কত ছিল জানো? 500। 500। এর মধ্যে কতগুলো কাটছে? তার তো কটা 40। 40 কাটছে। তো কাটার পরিমাণ কি বেশি? না, কাটার পরিমাণ কি বেশি? না কাটা মানে বেশি নেই। এমনি নরমালি দেখা যায় যে নরমাল 30 কাটছি আর স্বাভাবিক। কাটবে। এখন হাঁসের ওজন আসছে কত? এখন ওজন হচ্ছে মনে হয় 1 কেজি, 1 কেজি। 1 কেজি 1.5 কেজি। 1 কেজি গড় 1 কেজি। মানে কত ওজন আসলে ডিমের জন্য পরিপক্ক, বা ডিমের জন্য 2 কেজি। 2 কেজি, মানে 1.5 কেজি প্লাস হলে মোটামুটি ডিম চলে আসবে। ডিম আসবে। তাহলে এটা এখনো ডিম আসতে কতদিন, বা কতদিন পরে ডিম নিতে চাচ্ছেন? এই 3.5 মাস ডিম নেবে এটা। 3.5 মাসের 3.5 মধ্যে। মাস। দর্শক শ্রোতা বন্ধুরা, আসছিলাম শফিক ভাই খামারটা ভিজিট করার জন্য। মূলত আমাদেরই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির এক অংশ হচ্ছে শফিক ভাই, যেখান থেকে আমরা মূলত প্রতিনিয়ত ডিম সংগ্রহ করি, এবং এদের সাথে লেনদেন কিন্তু আমাদের আসলে একটা আত্মীয়তার সম্পর্কের মতো। ওনাদের এখান থেকে ডিম নেই, এবং আমাদের এখান থেকে ওনারা বাচ্চাগুলো সংগ্রহ করেছে। তো আমাদের ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির বাচ্চা অনেকেই মানে দেখাতে চাইছিলেন, যে অনেকেই বলতে চাইছিলেন যে ভাই আসলে বাচ্চাগুলো যে আপনারা দেন, এই বাচ্চাগুলো থেকে যে খামারগুলো গড়া হয়, সে খামারগুলো আসলে কেমন হয়। তো তাদের রিকোয়েস্টেই মূলত আমার ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির খামারগুলো এক অংশ আমরা দেখানোর চেষ্টা করলাম। দেখেন, এই হচ্ছে সুন্দর পরিপাটি 2টা খামার, পাশাপাশি খামারি স্থাপন করছে শফিক ভাই। তাইলে মোটামুটি খামার তো দেখলাম। এখন দর্শকদের উদ্দেশ্যে, অর্থাৎ নতুন উদ্যোক্তা যারা আপনার মতো খামার করবে, শুরুর দিক থেকে আসলে কিভাবে খামার করলে আপনার মতো একটা সফল খামারি হতে পারবে, সে বিষয়ে যদি আমরা মানে আমাদের একটু অভিহিত করতেন, বা আমাদের দর্শকদের যদি একটু বলতেন যে আসলে খামার গড়তে গেলে প্রথম আসলে কি কি কাজগুলো করলে একটা সফল খামার গড়ে তোলা যাবে, মানে সেই উদ্দেশ্যে যদি একটু বলতেন আর কি। খামারি করবে গেলে, নতুন খামারি করবে গেলে ভালো মানে লাগবে বাচ্চা। আচ্ছা। তারপরে আমি লাগবে হলো খাওয়া, ট্রিটমেন্ট, ওষুধ বড়ি আমি ঠিক মতো ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ঠিক মতো পরিবেশ, জায়গা পরিবেশ ভালো লাগবে। আপনার এই জায়গাটা আমার
অত্যন্ত ভালো লাগছে। হ্যাঁ, ফাঁকা জায়গা, পরিবেশ ওপেন ভালো। প্লেস, একদম বিলের মাঝখানে। দর্শক শ্রোতা, আমি একটু ঘুরিয়ে মানে ক্যামেরা একটু ঘুরে দেখাতে বলতেছি যে এত সুন্দর প্লেস এখানে, একদম আপনার সবসময় হচ্ছে বাতাস বইছে এখানে, দুর্গন্ধের কোনো জায়গা নাই, মানে স্পেস নাই। আর পরিপাটি জায়গা। শফিক ভাই যত সুন্দর করে এই খামারটা গড়ে তুলেছেন, তো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী, 100 আশাবাদী, যেখানে আসলে রোগবালাই ওইভাবে হবে না। তো শফিক ভাই আসলে যেটা বলতে চাচ্ছিলেন যে প্রথমে হচ্ছে ভালো মানের বাচ্চা বাচ্চা, আপনাকে হ্যাঁ, পছন্দ করতে হবে। উত্তম না, ভালো মানের বাচ্চা লাগবে। ভালো মানের বাচ্চা যদি না হয় অবশ্যই মানে ভালো মানের বাচ্চা একটা যদি না ভালো হয়, খামার কিন্তু করা যাবে না। করা যাবে না। এরপরে হচ্ছে কি খাবার দাবার। খাবার খাবারটা আপনি শুরুর দিকে কি কি খাবার দিয়ে দিয়ে মানে ব্রয়লার। ব্রয়লার একদম ব্রয়লার। যেটা বললেন এর আগেও তো বলছিলেন যে আসলে শুরুর দিক থেকেই শুধু আপনারা ফিডের উপরেই এদেরকে, অনেকে ধান গম ভুট্টা এগুলো। না, ওগুলো আমার খেলে না, ওগুলো লাস্টের দিকে যখন হাত জায়গা যাচ্ছে, মোটা দাদা বেশি গেল, তখন ওগুলো আমার ব্যবহার আচ্ছা করি। আচ্ছা আচ্ছা, মানে আমরা এগুলো ব্রয়লারই ব্যবহার এগুলো করি। ক্যাটাগরি আছে। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে হাঁসটা বেশি বডি হয়ে গেছে, গ্রোথ বেশি হয়ে হ্যাঁ, গেছে, তখন আমরা গ্রোথটা কমানোর জন্য ধান দেই। ধান দেন। দর্শক শ্রোতা, টু দা পয়েন্ট, যেটা শফিক ভাই বললেন যে অনেকে হাঁস মানে এই পরিমাণ খাবার খাওয়াইতে খাওয়াইতে একটা সময় দেখা যায় যে একটা হাঁসের ওজন 2 কেজি ওভার হয়ে যায়। আর 2 কেজি ওভার হলে কিন্তু সেই হাঁসটা থেকে আপনি কোশ্চিন কালেও আপনি একটা ডিমও পাবেন না। আর এই ওজনটা কমানোর জন্যই মূলত ধান গম ফিড, মানে ফিড বলতে হচ্ছে আপনার ব্রয়লার feed। ব্রয়লারটা, ব্রয়লারটা তখন একটু বাদ দিতে হয় হ্যাঁ, যদিও। আমরা এক তো মাস ব্যবহার করি। ধান গম এবং ভুট্টা এই তিনটা সমন্বয়ে খাওয়াইলে তখন হাঁসের ওয়েটটা একটু কমে আসবে। কমে আসবে। ওয়েটটা কমে আসলে ওর যে ভিতরে যে চর্বিটা কমলে কিন্তু মূলত আবার ডিমের জন্য উপযোগী হবে আর কি, যেটা শফিক ভাই বললেন। তো যাই হোক, শফিক ভাই আসলে অনেক সময় দিলেন, অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না। দর্শক শ্রোতা, অল্প কথাতে যদি আসলে অনেক কথা বলে ফেলছি, তো তার মধ্যেও ছোট পরিসরে যতটুকু তুলে ধরার চেষ্টা করলাম, কিভাবে নতুন উদ্যোক্তারা খামার করবেন, কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন, বা একটা ভালো মানের বাচ্চা থেকে ভালো মানের খাবার করবেন, সেটা যতটুকু পেরেছি শফিক ভাইয়ের মুখ থেকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর দীর্ঘায়িত করবো না, আজকে এখানে বিদায় নিব, শফিক ভাইয়ের কাছ থেকেও বিদায় নিব। ধন্যবাদ ভাইজান, অনেক আসসালামু সময় আলাইকুম। ব্যয় করে ফেললাম। আপনার খামার এবং আপনার খামার জীবনের মঙ্গল কামনা করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, একটা ভালো মানের খামার করতে গেলে কিন্তু অবশ্যই একটা ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে, যেটা বরাবরের মতোই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি কিন্তু আপনাদের প্রদান করে থাকে। সুতরাং আপনারা যদি শফিক ভাইয়ের মতো এরকম খামার করতে চান, তাহলে অবশ্যই আমরা বলবো যে আপনারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে আসুন, বাচ্চাগুলো দেখুন, ভালো লাগলে সংগ্রহ করুন। আপনাদের শুধু বাচ্চা দিয়েই ক্ষান্ত নয়, ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি কিন্তু সার্বক্ষণিক আপনারা বাচ্চাগুলো কিভাবে নার্সিং করবেন, কিভাবে ঔষধপত্র, ভ্যাকসিন, খাবার কিভাবে মেনটেন করবেন, সব পরামর্শ কিন্তু আপনারা ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে পেয়ে থাকবেন। সুতরাং ভালো মানের বাচ্চা সংগ্রহ করার জন্য অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারিতে যোগাযোগ করবেন। আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিব। দেখা হবে অন্য একটা প্রতিবেদনে, অন্য একটা খামারে, অন্য একটা খামারির জীবনের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।